রাধারানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে চলছে মহাভোজের আয়োজন। আর এই মহাভোজে কি কি ছিল চলুন দেখে নেওয়া যাক। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রসাদ পেতে চলে এসেছি অন্নদান কমপ্লেক্সে। আর এখানে রাধারানীর সমস্ত প্রিয় খাবারগুলো আজ প্রসাদ হিসাবে সমস্ত ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে অজস্র ভক্ত তারা কিন্তু ছুটে এসেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে, কেননা আমাদের লাডলি আমাদের রাধারানীর শুভ আবির্ভাব তিথি। আপনারা জানেন যে ব্রজধামে যেখানে রয়েছে বরসানা ধাম এবং রয়েছে রাভেল, সেখানে কিন্তু এই রাধারানীর আবির্ভাব তিথি মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। আর শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরও কিন্তু একেবারে পিছিয়ে নেই, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়। আর খুব সুন্দরভাবে এখানে রাধারানীর শুভ অভিষেক হয় এবং তারপর ভক্তদের জন্য থাকে মহাপ্রসাদ। তো দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে বসে আছেন প্রসাদের জন্য। আর ধীরে ধীরে অনেক রকমের আইটেম রয়েছে এই প্রসাদের মধ্যে, যেমন রাধারানীর সমস্ত প্রিয় খাবারগুলোকে কিন্তু এই রাধা অষ্টমী তিথিতে এখানে ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। আর তার মধ্যে রয়েছে রাধারানীর সব থেকে প্রিয় খাবার, সেটি হচ্ছে গাটি কচু, যেটা হয়তো আপনারা অনেকেই চেনেন। তো গাটি কচু হচ্ছে রাধারানীর সব থেকে প্রিয় খাবার। এছাড়া মিষ্টি কুমড়ো রয়েছে, আরও বেশ কয়েকটা খাবার রয়েছে যেগুলো কিন্তু এখানে ভগবানকে মানে রাধারানীকে অফার করে নিবেদন করে তারপর ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। আর এই যে স্থানটি দেখছেন এটি কিন্তু অন্নদান কমপ্লেক্স। আর যারা লোকাল কমিউনিটি রয়েছে, তাছাড়া যারা ট্যুরিস্ট রয়েছে, প্রত্যেকের কিন্তু এই বিশেষ দিনে ফ্রি প্রসাদের ব্যবস্থা থাকে। আর তার জন্য কিন্তু কুপন সংগ্রহ করতে হয় এই ফিস্ট প্রসাদের জন্য। আপনাদের কিন্তু সকালবেলার মধ্যেই কিন্তু এই ফিস্ট প্রসাদের কুপন বিনামূল্যে গ্রহণ করতে হবে এই সব বিশেষ ফেস্টিভ্যালে। কেন বলুন তো, না হলে তো অনেক রকমের সমস্যা হবে। কেননা আমরা যদি 10,000 ভক্তদের জন্য রন্ধন করি, সেখানে যদি 5,000 ভক্ত হয় তাহলে 5,000 প্রসাদ নষ্ট হবে। ঠিক সেই কারণে কাউন্টের জন্য কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছে। আর তাছাড়া এই ফিস্ট প্রসাদ বা এই প্রোগ্রাম ছাড়া আপনারা যে কোনো টাইমে আসলে অন্নদান কমপ্লেক্সে সেক্ষেত্রে কোনো কুপন লাগে না, আপনারা এসে লাইন দিলেই কিন্তু এই স্থান থেকে প্রসাদ পাবেন। এই জায়গাটির নাম মনে রাখবেন, এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স, যেটি মায়াপুর গোশালা ইস্কন মন্দিরের গোশালা যাবার পথে লেফট সাইডে পড়বে। তো যাই হোক, আজ ওসব ফ্রি প্রসাদের প্রসঙ্গেই আমি গেলাম না। আজ আমার লাডলি আমার রাধারানীর শুভ আবির্ভাব তিথি। আর রাধারানীর কাছে আমাদের কাছে বিনম্র অনুরোধ, এবং আমাদের রাধারানীর চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে এবং রাধারানীর কাছে আমাদের রিকোয়েস্ট করা উচিত যে আমরা যেন খুব তাড়াতাড়ি ব্রজধামে চলে যেতে পারি এবং সেখানে গিয়ে রাধে রাধে নাম আমরা সারাক্ষণই করতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই শ্রীধাম মায়াপুর তো আমার হৃদয়, কিন্তু বৃন্দাবন আমার যেতে মানে ওখানকার বাসিন্দার হতে বা ওখানে সারা জীবনের মতন চলে যেতে আমার বড় মনে ইচ্ছা, মনে সাধ। তো আপনারা আমায় আশীর্বাদ করুন আমি যেন ব্রজধামে বাস করতে পারি, ব্রজের কুকুর হয়েও যেন ওখানে আমি থাকতে পারি। এটা আপনারা আমাকে বিশেষ করে একটু আশীর্বাদ করবেন। তো প্রিয় বন্ধুরা, তো এখানে এই প্রসাদের মধ্যে কি ছিল চলুন দেখে নেওয়া যাক। এখানে ছিল সাদা অন্ন ছিল, তাছাড়া ছিল একটু পোলাও, একটু ছিল পাস্তা ছিল, কেননা এখানে প্রচুর বিদেশিরা আছেন যে কারণে কিছু বিদেশি খাবারও থাকে। আরও ছিল এখানে একটি মিক্স সবজি, পনির সবজি, চিলি পনির ছিল, এছাড়া একটি পকোড়া ছিল, মিক্সড ডাল ছিল, ভেজ ডাল, এছাড়া সুইট ছিল, এছাড়া আরও অনেক কয়েকটা আইটেম ছিল। তো প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে কিন্তু ঠিক এত সুন্দর প্রসাদ প্রতিনিয়তই পাওয়া যায়, কিন্তু এই বিশেষ ফেস্টিভ্যালে কিন্তু এগুলোকে লেভেল অনেক হাই হয়ে যায়। কেননা তখন প্রচুর ভক্তরা এখানে ডোনেশন করেন, এখানে দান করেন, যে কারণে কিন্তু ভক্তদের মধ্যে এত সুন্দর প্রসাদ পৌঁছে দেওয়া সম্ভব হয়। দেখুন, আপনারা বলেন না ইসকন একটি বড় সংস্থা, তাদের পক্ষে সম্ভব। দেখুন, একটি সংস্থার পক্ষে কোনোভাবেই সম্ভব না যদি আপনারা সহযোগিতার হাতটি না বাড়িয়ে দেন। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার জন্য কিন্তু ভক্তদের সামনে ইসকন সংস্থা বা আমাদের এই ম্যানেজমেন্ট আমরা কিন্তু পারি। এছাড়া আপনারা চাইলে যে কোনো সময় আপনারা কিন্তু ভক্তদের মধ্যে এত সুন্দর প্রসাদও আপনারা কিন্তু দিতে পারেন। যেমন ধরুন, আপনার বাচ্চার জন্মদিন, আপনার বিবাহবার্ষিক বা এরকম অনেক রকমের অনুষ্ঠান আমরা যারা বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে করি, সেগুলো না করে আপনারা চাইলে শ্রীধাম মায়াপুরে এসে এই অন্নদান কমপ্লেক্সে করতে পারেন। এখানে আগত যেসব ট্যুরিস্ট রয়েছে, অনেক অসহায় মানুষ রয়েছেন, তাদেরকে আপনারা এত সুন্দর প্রসাদ পাওয়াতে পারেন। আপনারা চেষ্টা করলে এটা করে দেখবেন, মনের মধ্যে অনেক আনন্দ পাবেন।
প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মায়াপুরে কোনো প্রসাদ স্টার্ট হওয়ার আগে হরিনাম এবং এই প্রসাদের যে সুন্দর মন্ত্র রয়েছে প্রসাদ গ্রহণ করার, সেগুলো পাঠ হয়, আর তারপরেই কিন্তু ভক্তদের মধ্যে এই সুন্দর সুন্দর প্রসাদ পৌঁছে যায়। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই ভক্ত সঙ্গে এত প্রসাদ পাবার আনন্দটাই আলাদা। তো প্রিয় বন্ধুরা, অনেকেই এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের প্রসাদ নিয়ে নানা রকমের মন্তব্য করে থাকেন। অনেকেই বলেন যে তারা এখানে এসে অনেক কিছু অনেক টাকার বিনিময়ে তারা খাবার খান। তো তাদের কাছে আমার অনুরোধ, আপনাকে টাকা দিতে হবে না, আপনি এসে ফ্রিতেই খেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে ব্যবস্থা রয়েছে। আপনারা গীতা ভবন, গদা ভবন, সুলভ, নামহট্ট এইসব জায়গায় গেলে কিন্তু আপনাকে কুপন কেটেই কিন্তু প্রসাদ পেতে হবে, তার জন্য কিন্তু আপনাকে পেইড করতে হবে। বারবার বলছি, ওই সমস্ত স্থানে গেলে কিন্তু আপনাকে টাকা দিয়েই খেতে হবে। আর এই অন্নদান কমপ্লেক্সে আসলে আপনি 4 টাইম এখানে ফ্রিতে প্রসাদ পেতে পারেন। যেমন ধরুন, ভোরবেলা 8টার সময়, দুপুরবেলা 11:30, 12টা থেকে স্টার্ট হয়ে যায় লাইন, আর বিকেলবেলা 4টে থেকে স্টার্ট হয়, আর রাত্রেবেলা 6:30, 7টা থেকে কিন্তু লাইন স্টার্ট হয়ে যায়। এর জন্য আপনাকে কোনো রকম কোনো কুপন সংগ্রহ করা লাগবে না। আপনারা লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে আপনারা ভেতরে প্রবেশ করবেন, করে প্রসাদ গ্রহণ করবেন। হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা প্রসাদ নষ্ট করবেন না। কেননা আপনারা ফ্রিতে পেলে পরে কি সেটাকে নষ্ট করবেন এমনটা না। ভালো না লাগলে আপনারা প্রসাদ খাবেন না, কিন্তু নষ্ট করবেন না। আর যে প্লেটটি দেওয়া হয় সেই প্লেটটি কিন্তু নিয়ে আপনাকে যেখান থেকে ওয়াশ করা হবে সেই স্থানে গিয়ে আপনারা কিন্তু ক্লিন করবেন, করে রাখবেন। আর চেষ্টা করবেন যতটা ভালোভাবে ক্লিন করার সেটা ক্লিন করবেন। এছাড়া আপনারা ক্লিন করার পরও কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নেয়। তো এছাড়া অন্য দিনে অনেক বিশেষ দিনে এখানে প্লেটের ব্যবস্থা থাকে, শালপাতা আর ব্যবস্থা থাকে, তো সেই সব দিনে কোনো অসুবিধা নেই। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন তো রাধা অষ্টমীর এই বিশেষ তিথিতে এত সুন্দর একটা মহাভোজে আমি যে অংশগ্রহণ করতে পেরেছি, আর ভক্ত সঙ্গে আমি যে এত সুন্দর প্রসাদ গ্রহণ করতে পেরেছি, এর জন্য আমার মানব জীবনকে আমি ধন্য মনে করছি। আমি শ্রীধামবাসী, আমি ধামবাসী, যে কারণে আমি কি বলবো, ভগবানের কাছে আমি প্রার্থনা করি আমি যেন যুগ যুগ ধরে ধামের বসবাস করে যেতে পারি। যেমন বৃন্দাবন, যেমন নবদ্বীপ, এরকম বিভিন্ন স্থানে ধামে যেন আমি বাস করতে পারি, আর আমি যেন ধামে অনেক অনেক ভ্রমণ করতে পারি, দর্শন করতে পারি ভগবানের লীলাভূমি। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন তো আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসবেন। আর মায়াপুরে এসে আপনারা কিন্তু এই সমস্ত স্থানে প্রসাদ গ্রহণ করতে পারেন, তার জন্য কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগবে না। আর আপনাদের যদি বাজেট একদমই কম হয় তাহলে অবশ্যই এই অন্নদান কমপ্লেক্সের সামনে রয়েছে একটি ভজন, তো সেখানে সুন্দর একটি ধর্মশালা রয়েছে। তো সেই ধর্মশালায় মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা কিন্তু 4 জনা থাকতে পারবেন। তো সেই স্থানে থাকবেন, এখান থেকে প্রসাদ পাবেন আর ধাম দর্শন করবেন। তাহলে হয়ে গেল না, খুব অল্প টাকার মধ্যে আপনাদের ধাম দর্শন। তাহলে আর টেনশন কিসের, চলে আসুন টুক করে ধাম দর্শন করুন আর প্রসাদ পান, ভগবানকে দর্শন করুন, ধামের বিভিন্ন স্থান দর্শন করুন। দেখুন, ভারতবর্ষের বুকে তো অনেক স্থান রয়েছে, বিভিন্ন পার্ক রয়েছে, বিভিন্ন সিনেমা থিয়েটার রয়েছে, প্রত্যেকটা স্থান রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সেসব জায়গায় অবশ্যই ঘুরবেন। আমিও ঘুরি ব্যক্তিগতভাবে, কারণ আমি আপনাদের বারণ করছি না। কিন্তু আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদের উচিত আমাদের ভগবানের এই লীলাভূমিগুলো আমাদের দর্শন করা, এই লীলাভূমি সম্পর্কে আমাদেরকে জানা এবং আমাদের সন্তানকে এই লীলাভূমি সম্পর্কে এই সন্তানকে বলা। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর মায়াপুর ব্লগের যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর কিছুদিনের মধ্যে, মোটামুটিভাবে 1-2 দিনের মধ্যে আমি বৃন্দাবন যাবার কথা আছে। আর বৃন্দাবন গেলে বৃন্দাবনের সুন্দর সুন্দর স্থান কিন্তু আপনাদের দর্শন করাবো। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা।